শ্রী গৌর গোপালং ভক্ত্যানৌমি পুনঃ পুনঃ। अजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्वदीकृतं येन तं सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं। श्री अद्वैत नमस्तुभ्यं कलिजन कृपानिधे गौर प्रेम प्रदानाय श्री सीतापतये नमो। लादिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्तुते। प्रणमामि श्रीवासं तमाद्दं पंडितं मुदा श्री गौरांग कृपा पात्रं कीर्तनानंद मानसं गौर प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमो। वरापिडविरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं साधरेणस्तुवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरो वसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्म गोपालवेशं। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापनं शालिने वनमालिने। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। तप्तो कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। महाभाव स्वरूपातं कृष्ण प्रिया बुरीयसी प्रेम भक्ति प्रदे देवी राधिका तं नमाम्यहम्। वन्दे नंद ब्रज स्त्रीणां पादरेणुं विघ्नशो यशांग हरि कथोद्गीतं पुनाति भुवनत्रयम्। अचतुर्वदन ब्रह्मादिबाहुरपरहरि अभालोचन शम्भुर्भगवान् बदरायणि yang प्रभयन्तमनुपेतमपेतकृतं द्वैपायन विरह कातरयाजुहावो पुत्रिति तन्मया तया तरवयो विनेदुस्तं सर्वभूतहृदय मुनिमानतस्मै। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे श्रीभागवत स्वरूपम्। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ भक्ति भरे बंदी छय गोसाईर चरण जहाँ हईते विघ्न नाशे अभीष्ट पूरण। जय गौर भक्तवृंद गौर जादेर प्राण सबे मिले देह मोरे निताय गौर भक्तिदान। निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल। जय जय निताय गौर हरि हरि बोल।
হা হা বৃন্দাবনেশ্বরী, হা হা বৃন্দাবনেশ্বরী, হা হা বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনেশ্বরী। তোমার চরণ নুপুরের ধ্বনি, তোমার চরণ নুপুরের ধ্বনি, শুনিব কি শ্রুতি ভরি, শুনিব কি শ্রুতি ভরি, শুনিব কি শ্রুতি ভরি, শুনিব কি শ্রুতি ভরি। ছত্র কমল বলয় কুণ্ডল, ছত্র কমল বলয় কুণ্ডল, বেদী শঙ্খ চন্দ্র বল্লী, বেদী শঙ্খ চন্দ্র বল্লী, আর বেদী শঙ্খ চন্দ্র বল্লী, বেদী শঙ্খ চন্দ্র বল্লী। যব শক্তি গদা সৌভাগ্যাদি চিহ্ন, যবে শক্তি গদা শুভগামী চিহ্ন, আমি হরিব নয়ন ভরি, হরিব নয়ন ভরি, যবে শক্তি গদা শুভগামী চিহ্ন, হেরিব নয়ন হরি, হেরিব নয়ন হরি। চরণ সুগন্ধ আঘ্রাণ করিয়া, আর চরণ সুগন্ধ মণ্ডন করিয়া, আমি হইব কি অনুমত, হইব কি অনুমত, আর হইব কি অনুমত, হইব কি অনুমত। তোমার যুগল চরণ হৃদয়ে ধরিয়া, যুগল চরণ হৃদয়ে ধরিয়া, আমি জুড়াব তাপিত চিত, জুড়াব তাপিত চিত, আমার যুগল চরণ হৃদয়ে ধরিয়া, জুড়াব তাপিত চিত, জুড়াব তাপিত চিত, জুড়াব তাপিত চিত, জুড়াব তাপিত চিত। আবার সুগন্ধি সলিলে অরুণ চরণ, সুগন্ধি সলিলে অরুণ চরণ, কমল ধোয়াব ধীরে, কমল ধীরে, আর কমল ধোয়াব ধীরে, কমল ধীরে, সে চরণ অমৃত পান করি কবে, চরণামৃত পানি করি কবি, আমি ভাসিব আনন্দ নীরে, ভাসিব আনন্দ নীরে, নামেতে চরণামৃত পানি করি কবি, ভাসিব আনন্দ
আবার রাধে রাধে বলে সোয়ানামা বলে আবার রাধে রাধে বলি তোমার নাম বলি আমি গাইব উচ্চৈস্বরে গাইব কি উচ্চ স্বরে আমি গাইব উচ্চৈস্বরে গাইব উচ্চ স্বরে আবার নামের সহিতে এমন পরানো আমার নামের সহিতে মন পরানো যাবে তো আপদ তলে যাবে তো আপদ তলে নামে নামের সহিতে মন পরানো যাবে তোমার পদ তলে যাবে তোমার পদ তলে আবার শৈলেন্দ্র মুকুট মণি গোবর্ধন শৈলেন্দ্র মুকুট মণি গোবর্ধন ঘাটেতে নিবাস করি রাধে নিবাস করি রাধে আর কৃষ্ণ দাসে নিবেদন করে কৃষ্ণদাসে নিবেদন করে পূর্ণ কর প্রাণেশ্বরে পূর্ণ কর প্রাণেশ্বরে রাধে কৃষ্ণদাসে নিবেদন করে পূর্ণতর প্রাণেশ্বরী পূর্ণতর প্রাণেশ্বরী বৃন্দাবনেশ্বরী মহাবৃন্দাবনেশ্বরী বৃন্দাবনেশ্বরী মহাবৃন্দাবনেশ্বরী রাধা রানী কি জয় অপার করুণাময়ী রাধা রানী কি জয় প্রেম ভক্তি প্রদায়িনী রাধা রানী কি জয় জয় শ্রী রাধে শ্যাম মহাপ্রেমন মিলন নবরস সুধা সিন্ধু লহরী পরিবহরি বিশ্বং স্নপাদিব নেত্রান্ত নটনৈ তরীন মালা গৌরং কিমপি নব কৈশোর মধুরম পুরন্ধ্রিনাং চূড়াভরণ নবরত্নং বিজয়তে। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় পরিকর করুণাময়ী শ্রীমতী রাধারানীর করুণারসে গঠিত তনু পর্ব পূজ্যপাদ শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী তার শ্রী শ্রী রাধারস সুধানিধি নামক শ্রী গ্রন্থেতে 51 সংখ্যক স্তোত্রে নব কৈশোর মধুরং পুরন্ধ্রিনাং চূড়াভরণ নবরত্ন বিজয়তে সর্বোৎকর্ষের সঙ্গে বিরাজমানতা কামনা করছেন কিঙ্করী স্বরূপে প্রবোধানন্দ সরস্বতী পাদ। কার নামার শ্রীমতী রাধারানী রাত্রেশ্বরী। কেমন রাধারানী না, যিনি তরীন মালা গৌরম অর্থাৎ
সমদিত স্থির বিদ্যুতের কান্তি লহরীকে পরাভূত করে এমন সমুজ্জ্বল কান্তি বিশিষ্টা যিনি সেই শ্রীমতী রাধারানী। তা শুধু কি বিদ্যুৎ বরণী, নব কৈশোর মধুরম, না না, তার এই স্থির বিদ্যুৎ ও বিনিন্দিত কান্তিকে মধুরাতি মধুর আকর্ষণীয় করে তুলেছে, আস্বাদনীয় করে তুলেছে তার নবকৈশোর বয়স। এই বৈশিষ্ট্য গুণের জন্য, এই মহিমার জন্য পুরন্ধ্রিনাং অর্থাৎ সমগ্র ব্রজগোপীগণের মধ্যে তিনি চূড়াভরণ নবরত্নম অর্থাৎ সমস্ত ললনা কুল শিরোমণি রত্ন স্বরূপা আমার শ্রীমতী রাধারানী, সেই আমার আত্মেশ্বরী রাধারানী সর্বোৎকর্ষের সঙ্গে বিরাজমান থাকুক মধুর বৃন্দাবনে আর আমার হৃদয় বৃন্দাবনে। সরস্বতীপাদ আপনার শ্রীমতী রাধারানীর এতগুলো বিশেষণ দিলেন। তিনি তরীন মালা গৌর, নবকৈশোর মধুর এবং পুরন্ধ্রিনাং চূড়াভরণ নবরত্ন সদস্য। তার মধ্যে আর কিছু মহিমা কি আপনি অনুভব করলেন? যে অনন্য সাধারণ মহিমা বা বৈশিষ্ট্য গুণের দ্বারা আকৃষ্ট হলেন আপনি শ্রীমতী রাধারানীর দিকে? হ্যাঁ, হলাম বই কি। সে রাধারানী কেমন না, মহাপ্রেমন মিলন নব রস সুধা সিন্ধু লহরী পরিবহের বিশ্বং স্নপয় দিব নেত্রান্ত নটনই। যার একটি মাত্র নেত্রান্ত সঞ্চালনের দ্বারা এই যে অকৈতব দুর্লভ প্রেমানন্দ সিন্ধু, সেই প্রেমানন্দ সিন্ধু অজস্র তরঙ্গমালায় সংক্ষোভিত হয়ে উন্মিলিত হয়ে সমগ্র বিশ্বকে পরিপ্লাবিত করে দিচ্ছে। একটি মাত্র নেত্রান্ত কটাক্ষের কটাক্ষপাতে, দৃষ্টিপাতে এমনই তার মহাশক্তি। নেত্রান্ত সমগ্র নয়নের কটাক্ষ নয়, এক কোণের ক্ষুদ্র অংশ দিয়ে তিনি যে কটাক্ষ বিস্তার করছেন, তাতে কি হচ্ছে না, সমগ্র প্রেম সিন্ধু উচ্ছ্বলিত, সংক্ষুব্ধ, তরঙ্গায়িত, আলোড়িত হয়ে একেবারে বিশ্বকে প্লাবন করে দিচ্ছে, প্লাবিত করে দিচ্ছে। সেই আমার আত্মেশ্বরী রাধারানী এই শ্রীধাম বৃন্দাবনে নায়িকা শিরোমণি এবং আমার হৃদয় বৃন্দাবনে চিরকালের জন্য ঠিক ওই অমন উৎকর্ষের সঙ্গে বিরাজমান থাকুন। তাহলে শ্রীমতী রাধারানীর একটি অদ্ভুত শক্তি বা বৈশিষ্ট্য, তার নেত্রান্ত কটাক্ষ, নেত্রান্ত নেত্রের প্রান্ত দিয়ে যদি কারোর দিকে একটু কটাক্ষ নিক্ষেপ করেন, তাহলে উচ্ছ্বসিত হয়। কি উচ্ছ্বসিত হয়? প্রেম সিন্ধু, মহাপ্রেম সিন্ধু। তার বোঝা যাবে কি করে না, অজস্র তরঙ্গমালায় সে তখন বিক্ষুব্ধ হবে, বিশ্বকে প্লাবিত করে দেবে। ব্যাখ্যাকার বলছেন
ভক্তগণ বলছেন এখানে কেমন লাগলো। রাধারানীর কটাক্ষ, তার মহিমা সমগ্র বিশ্বে ছড়িয়ে গেল। তিনি তো একমাত্র গোবিন্দের সম্পদ, গোবিন্দের জন্য তার যত কিছু ২০ প্রকার অলঙ্কারের প্রকাশ, বিকাশ, বিস্তার বিশ্বের জন্য নয়, একমাত্র গোবিন্দের জন্যই। কাজেই সরস্বতীপাদ এখানে শব্দটা এরকম দিলে আমাদের কাছে ভালো লাগতো কি না, তরঙ্গোচ্ছ্বাসে শ্রীকৃষ্ণকে প্লাবিত করে দিলেন। না হলে আপনি বিশ্বকে বললেন, এর সার্বজনীন ব্যাপার হয়ে গেল। যেখানে যার সদ্গুণগণে কৃষ্ণ না পান পার, যিনি অখিল ব্রহ্মাণ্ডের যোগী ঋষি মুনিগণেরও দুর্গেয় তত্ত্ব, কে? তিনি শ্রীকৃষ্ণ। তা যে শ্রীকৃষ্ণ সমগ্র ব্রহ্মাণ্ডের নিতাই গৌর হরি বল, হা নিতাই, হা গৌর, গৌর হরি বল। জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু। যে শ্রীকৃষ্ণই হচ্ছেন দুর্গেয় তত্ত্ব, সাধারণের কাছে দুর্গেয়। তা যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণই হচ্ছে সমগ্র বিশ্বের কাছে দুর্গেয় তত্ত্ব বিশেষ, আর সেই গোবিন্দের কাছে দুর্গেয় তত্ত্ব হচ্ছেন আবার রাধারানী। তিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞ, শিরোমণি, সর্বান্তর্যামী তত্ত্ব বিশেষ হয়েও যার সদ্গুণে গুণগণে কৃষ্ণ না পান পায়, তিনি রাধারানীর গুণের সীমানায় খুঁজে পান না। তা যে বিশ্বের রহস্য তত্ত্ব কৃষ্ণ, সেই কৃষ্ণের কাছে রহস্য তত্ত্ব রাধারানী, আর সে রাধারানীর নেত্রান্ত কটাক্ষ বিশ্বে ছড়িয়ে গেল। হ্যাঁ, এটা একটা প্রশ্নই বটে ভক্তগণ, কিন্তু এখানে বিশ্ব শব্দে বিশ্বাত্মা শ্রীকৃষ্ণকেই ধরা হয়েছে। বিশ্ব শব্দে হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণই বিশ্ব বলে। এটা কি ভাবের কথা আপনি বলছেন? না, এর পেছনে কোনো শাস্ত্রীয় যুক্তি সিদ্ধান্ত আছে? হ্যাঁ, আছে। শ্রীমদ্ ভাগবতে রয়েছে, গীতায় রয়েছে। শ্রীমদ্ ভাগবতে যখন মা যশোমতী মৃত ভক্ষণ লীলা, দৌড়ে গিয়ে কোনো সখা বলছেন, মা মা কানাইয়া না মাটি খেয়েছে। একেবারে মা তো সর্বনাশ, এই ছেলেকে আর বাঁচানো যাবে না। মাটি মানে তার মধ্যে অসংখ্য রোগ, জীবাণু, বীজাণু, অনেক কিছু। আর কিসের দুঃখেও মাটি খাবে কেন? একেবারে মা আতঙ্কিত, ক্রোধ হয়ে গেছে। আমি তো নবনীত মাখন রাবড়ির সন্দেশের কমতি কিছু করি না, তাই মাটি খেয়েছিস? না, খাইনি। ডাহা মিথ্যে কথা। ভগবান হয়ে মিথ্যে কথা বলে ফেললেন। তাহলে মানুষ বললে আবার পাপ হয় কেন? না ভগবান বলে ছাড় নাকি? বলে না, এর দুটো দিক আছে, একটা রসের দিক আছে, একটা তত্ত্বের দিক আছে। কেন না, এই মিথ্যা তো মিথ্যাই, অবাঞ্ছিত, হেয়। তাই মিথ্যার মনে দুঃখ ছিল যে প্রভু সবাই তোমারকে পেয়ে কৃতার্থ হলো, আমি মিথ্যা, আমি কি কোনোদিন তোমার সেবায় লাগতে পারবো না? ভগবান করুণাময় বলছে, হ্যাঁ মিথ্যা, না না, তুমি আমার ভক্ত।
তোমার সেবা বাসনা আমি পূরণ করব। কেন না, আমি যখন মাধুর্যমণ্ডিত লীলা প্রকাশ করব নরদেহ ধারণ করে, তখন আমি তোমার সেবা গ্রহণ করব। তা মিথ্যাটা অবাঞ্ছিত, কিন্তু লীলার মধ্যে যদি মিথ্যার সংমিশ্রিত না হয়, লীলা মধুময় হবেই না, হবেই না। তাই এটা রসের দিক থেকে মিথ্যাটা বলাটাই যেন শিশুদের একটা ধর্ম। মারের ভয়ে ডাহা মিথ্যে কথা বলে দিতে পারে, এটা শিশুর স্বভাব। এর পাপ পুণ্যের বিচার নয়, তত্ত্ব এখানে নিরস। কাজে রসের বিচারে মিথ্যাটা এসে গেছে ঠিক, আর তত্ত্বের বিচারে কি বলে, ভক্ষণ মানে কোনো বহির বস্তুকে ভেতরে গ্রহণ করার নামই ভক্ষণ বলা হয়, তাই তো। একটা খাদ্য বাইরের জিনিস আমি উদরের মধ্যে নিলাম, তার নামই ভক্ষণ। তো ভগবানের বাইরে কি আছে? ভগবানের বাইরে আর তো কিছু নেই। তাহলে ভগবানের দ্বিতীয় সত্তাকে স্বীকার করে নিতে হয়। বলে না 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 না, ভগবানের বাইরে কিছু নাই, যত কিছু সবই ভগবান। এই জন্য তিনি তার ভেতরে আবার তিনি কে নেবেন? তিনি ব্রহ্মাণ্ডের ভেতরে, তিনি ব্রহ্মাণ্ডের বাইরে, তিনি ছাড়া কেউ নেই। সে তাত্ত্বিক বিচারেও তিনি ঠিকই বললেন, আমি খাইনি। বলে খাসনি? তুই জানি, আমি জানি মিথ্যে কথা বলি, হা কর। হা করলেন যখন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড দেখালেন। কি দেখালেন? মাকে এটাই প্রমাণ করে দিলেন, আমি বিশ্ব, বিশ্বই আমি, আর আমি বিশ্ব। তাহলে বাল্য লীলাতে যে কৃষ্ণই বিশ্ব, এই লীলাতে আমরা প্রমাণ পেলাম। দ্বিতীয় আবার প্রমাণ ওই ভাগবতেই হলো, সুদামা বিপ্রের লীলা প্রসঙ্গে। চিড়ে নিয়ে গিয়েছে, 4 মুঠো চিড়ে, সেও শক্ত শক্ত, একটা ছোট্ট বস্ত্রখণ্ডে বেঁধে। সে এত রাজ ঐশ্বর্য দেখে সুদামা আর কি করে চিড়ের পুটলিটা বের করবে, লজ্জায় আর বের করে না, একেবারে কক্ষতলে। কিন্তু ভগবান তো থাকতে পারছে না, ভক্তের সেবা বাসনা আর ওই দ্রব্যটার মধ্যে প্রেম মাখা আছে, তো প্রেমে আকর্ষণ করছেন ভগবান। কি এনেছো বন্ধু, কি এনেছো? এনেছো, আমি জানি এনেছো, দেখে দেখে হাতটা উঁচু করো তো, কি আছে লুকানো। টেনে বের করে মুখে দিলেন। আনন্দে মুখখানা উজ্জ্বল হয়ে উঠল, যেন জীবনের প্রথম এক অদ্ভুত আস্বাদ্য বস্তু তিনি আস্বাদন করছেন। নন্যেতদ উপনীতং মে পরম প্রেণন সখে তর্পণ তঙ্গ মাং বিশ্বমেত পৃথক তণ্ডুলা। এই বিশ্ব নিজে ভগবান বলছেন, বিশ্বমেত, আমি বিশ্বস্বরূপ, আমার সঙ্গে সঙ্গে অখিল ব্রহ্মাণ্ড তৃপ্ত হয়ে গেল। এত সুস্বাদু বস্তু। তাহলে বিশ্ব শব্দে যে কৃষ্ণই, এটা প্রমাণ দুটো গেল। আর তৃতীয় প্রমাণ হচ্ছেন গীতায় বিশ্বরূপ দর্শন। যখন বিশ্বরূপ দর্শন করালেন, দেখো এটা আমার সবাই ইচ্ছা করলে দেখতে পাবে না, দৃষ্টিশক্তি থাকলে ও অর্জুন, আমি বিশ্বস্বরূপ, আমার মধ্যে বিশ্ব আর বিশ্বের মধ্যে আমি। এই স্বরূপটি আমি না দেখালে কেউ দেখতে পাবে না। ন তু মাং সক্কসে দস্যু মনের নৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্যমে যোগমেশ্বরম। অর্জুন, তোমাকে আমি আমার যে বিশ্ব স্বরূপময় সত্তা, এটি দেখাচ্ছি। সঞ্জয় বলছেন, এবং উক্ত্বা তত রাজন মহাযোগেশ্বর হরি দর্শায়ামাস পার্থায় পরমং রূপমৈশ্বরম। তখন কৃপা করে দিব্য দৃষ্টি প্রদান করলেন, করে এইবার শ্রী গোবিন্দ আমার তার যে বিশ্ব সত্তা স্বরূপ, এই বিশ্ব সত্তা স্বরূপটি একেবারে সমুদ্ঘাটিত করে প্রকাশিত করলেন। কি দেখছেন? একাকার, এই রূপ সেই রূপ একাকার। অনেক বক্ত্র নয়নম
অনেকাদ্ভুত দর্শনম অনেক দিব্যাভরণম দিব্য অনেক উদ্যতায়ুধম দিব্য মল্লাম্বরধরং দিব্য গন্ধানুলেপনম সর্বাশ্চর্যময়ং দেবমনন্তং বিশ্বতো মুখম। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি বিশ্ব তিনি, আবার বিশ্বের মধ্যে তিনি, তাহার মধ্যে সমগ্র বিশ্ব। তাহলে বিশ্ব শব্দের একটি অর্থ আমরা ধরে নিচ্ছি কৃষ্ণই। কাজে এখানে যে শ্রীমতী রাধারানীর একটি মাত্র নেত্রান্তের কটাক্ষে সমস্ত প্রেম উচ্ছ্বসিত হয়ে বিশ্বকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে পরিপ্লাবিত করে দেয়, এটাই তো ঠিক। কেন না কৃষ্ণকে প্রেমে প্লাবিত করতে পারেন কে? একমাত্র আমার শ্রীমতী রাধারানী। আর সেই প্রেমটি কিভাবে উচ্ছ্বলিত করেন? কটাক্ষের দ্বারা। কটাক্ষের দ্বারা, কটাক্ষের দ্বারা শ্রী গোবিন্দ যদি বিদ্ধ না হন, তাহলে গোবিন্দের অন্তঃকরণে যে প্রেম রয়েছে আশ্রয় তত্ত্বের জন্য, সেই প্রেমটি অসংখ্য কোটি কোটি তরঙ্গমালায় বিক্ষুব্ধ হয়ে উচ্ছ্বসিত হতে পারে না। এই জন্যই সরস্বতীপাদ বলছেন, ভক্তগণ, এখানে বিশ্ব শব্দেই হচ্ছেন শ্রীকৃষ্ণ। তা শ্রীকৃষ্ণের প্রেম উদ্বেলিত হয়, উচ্ছ্বসিত হয়, অর্থাৎ প্রেমের অস্তিত্বটি দেখা যায়। ভগবানের মধ্যে তো প্রেম আছে, কিন্তু সেই প্রেমটি কখন ধরা পড়ে, কখন দেখা যায় না? যখন শ্রীমতী রাধারানী সমগ্র নয়ন নয়, একটি নয়নের নেত্রান্ত প্রান্তের যে কটাক্ষ যখন নিক্ষেপ করেন, তখনই অনন্ত অগাধ প্রেম সিন্ধু আমার শ্রী গোবিন্দের উচ্ছ্বসিত হয়ে ওঠে। আর যখন উচ্ছ্বসিত হয়ে ওঠে, তখনই তিনি শ্রীমতী রাধারানীর জন্য চরম ব্যাকুল হয়ে যান, চরম ব্যাকুল হয়ে যান। তা গোবিন্দের প্রেমসিন্ধুকে ক্ষোভিত করতে পারেন একমাত্রই শ্রীমতী রাধারানী, আর কেউ পারেন না, আর কেউ পারেন না। না দাস্য রসের দ্বারা সম্ভব, না সখ্য রসের দ্বারা সম্ভব, না বাৎসল্য রসের দ্বারা সম্ভব, না মধুর রসেরও সম্ভব। বলে মধুর রস না, মধুর রস যদি স্বকীয়া ভাব হয় তাহলে হবে না, আর পরকীয়া ভাবাশ্রিত হতে হবে। আবার পরকীয়া হলেও হবে না, চন্দ্রাবলীরও তো পরকীয়া, কিন্তু মাদনাক্ষ মহাভাব সম্পদ তার মধ্যে থাকতে হবে। এই অধীর মাদনাক্ষ মহাভাব সম্পদের একমাত্র প্রতিমা মূর্তি হচ্ছেন আমার শ্রীমতী রাধারানী। তাই রাধারানী কেমন, তার কান্তি স্বরূপ তরীন মালা গৌর। গৌর মানে হচ্ছে গৌর বর্ণ বিশিষ্টা। তো গৌর বর্ণ তো অনেক রকমই হয়, কাঁচা হলুদ তো গৌর, আবার হরিদ্রাও তো গৌর, তারপরে সোন ফুল গৌর, এরকম গৌর অনেক আছে। কিন্তু কেমন গৌর? তরীন মালা গৌর। তরীন মালা, তরীন মানে হচ্ছে তড়িৎ, বিদ্যুৎ। বিদ্যুতের সঙ্গে তুলনা করলেন কেন? আহা, না সরস্বতীপাদ গোবিন্দের সঙ্গে রাধারানীকে দর্শন করেছেন ঠিক নব জলধরে বেষ্টিত বিদ্যুৎ মালার ন্যায়। এটাই মনে হয়েছে। কেন হয়েছে? না রাধারানীর মনের বাসনাও বিদ্যুৎ হয়ে থাকা। কি থাকা? না মহাজন পদাবলিতে আছে যে সখীরা বলছে, রাধে একটু কৃষ্ণ কথা বল। বলে বলবো তো, কিন্তু দেখ কৃষ্ণকে দর্শন করতে যমুনার ঘাটে গিয়েছিলাম, কিন্তু ভাগ্যে নেই, একটা অদ্ভুত জিনিস দেখে এলাম। আর দেখে আসার পরে কি দেখলাম, কেন দেখলাম, ওটাই মনের মধ্যে আমার উথাল পাথাল করছে। কি কৃষ্ণ কথা বলবো,
ললিতা বলছে, বিশাখা কৃষ্ণময়ী, কৃষ্ণ যার ভিতর ও বাহিরে, ওর মনে আর ওর মুখে কি আন জিনিস আসবে? ওটা দেখবি কৃষ্ণ কথাই বটে। তাহলে যা দেখেছো সেটাই তুমি বলো, ওটা কৃষ্ণ কথা নাই হোক, আমরা ওটাই শুনব। বলি গেলাম গোবিন্দ দর্শন করতে, কিন্তু দেখলাম যেখানে গোবিন্দ দাঁড়িয়ে থাকেন কেলি কদম্বের তলায়, গোবিন্দ নেই, একটা মেঘ। মেঘ, মেঘ তো আকাশে থাকে রাধে, গাছের তলায়। হ্যাঁ, ওই জন্য তো আশ্চর্য যে মেঘটা গাছের তলায়, আকাশে নয়। বিশাখা বলছে গাছের তলায় কখনো মেঘ থাকতে পারে না, ওটা মনে হয় ধোঁয়ার কুণ্ডলীও হতে পারে। কান্ডা দিয়ে তো রান্না করে ব্রজবাসীরা, ধোঁয়া বেরিয়ে কুণ্ডলী পাখি মেঘের মতো হয়ে আছে। আচ্ছা, রাধারে ওটা যদি মেঘই হবে তাহলে ময়ূর নাচবে কেন? আকাশে মেঘ হলেই ময়ূররা নাচবেই নাচবে, আনন্দে নাচে। তা তুমি যদি বলো ওটা মেঘই বটে, তাহলে ময়ূর কি নেচেছিল? তখন রাধারানী বলছেন, হ্যাঁ সখী, কিন্তু ওটাও আশ্চর্য ঘটনা। কেন? ময়ূর নাচছে, কিন্তু এই বৃন্দাবনে আকাশে মেঘ ওঠে আর ময়ূর নাচে মাটিতে, কিন্তু নাচিছে ময়ূর জলদ পরি। মেঘের ময়ূর নাচছে, মেঘের উপরে ময়ূর নাচছে। সখীরা বলছে মিলতে মিলতে মিলছে না, ময়ূর ঠিকই আছে কিন্তু দেখো তো মাটিতে নয়, মেঘের উপরে। আচ্ছা রাধে, তাহলে এটা তো অদ্ভুত ব্যাপার, মেঘের উপরে ময়ূর নাচছে। আচ্ছা, মেঘ যদি হয় তাতে বিদ্যুৎ অবশ্যই থাকবে। তা তুমি যে মেঘটা দেখলে তাতে কি বিদ্যুৎ ছিল? যদি বিদ্যুৎ থেকে থাকে তাহলে সত্যি সত্যি ওটা একটা অদ্ভুত মেঘই বটে। রাধারানী বলছেন, সখী হ্যাঁ বিদ্যুৎ, কিন্তু ওটাও আশ্চর্য বিদ্যুৎ। কেন আশ্চর্য? কেন না, আকাশে মেঘ ওঠে তাতে বিদ্যুৎ চমকায়, চমকে হারিয়ে যায়, অন্য জায়গায় আবার চমকায়, আবার অন্য জায়গায়, বিভিন্ন জায়গায় বিদ্যুৎ চমকাতেই থাকে, কিন্তু একই রকমভাবে এক জায়গায় কখনো বিদ্যুৎ চমকায় না। কিন্তু আমি দেখলাম অচলা চপলা সহিত তাই মৃগাঙ্ক রহিত শশাঙ্কের উদয়। অচলা চপলা, বিদ্যুৎ স্থির হয়ে আছে, চমক দিয়ে হারিয়ে যাচ্ছে না, একেবারে স্থির হয়ে আছে। আমি চিন্তা করলাম আমি কি আশ্চর্য দেখছি, বিদ্যুৎ তো কোনোদিন স্থির হতে পারে না। তাই বিদ্যুতের নাম চপলা, চঞ্চলা, ক্ষণদা, অনেক কিছু আছে নাম, যা চঞ্চলতার স্বভাবটাই ঘোষণা করে। কিন্তু বিদ্যুৎ স্থির হয়ে আছে কেন? তখন চিন্তা করলাম যে চঞ্চল বিদ্যুৎ স্থির হতে চায়, কিন্তু মনের মতো মেঘ পায় না, তাই স্থির হতে পারে না। এতদিনে মনে হয় মনের মতো মেঘ পেয়েছে, তাই বিদ্যুৎ স্থির হয়ে জড়িয়ে আছে। উমা, তাতে আবার শশাঙ্কের মৃগাঙ্ক রহিত শশাঙ্কের উদয়। আরও অদ্ভুত সংবাদ কি না, আমাদের বৃন্দাবনের আকাশে যদি মেঘ হয় চাঁদ ঢাকা পড়ে, রাত্রিকালে পূর্ণিমার রাতে মেঘ হলো, চাঁদ দেখা যাবে না। কিন্তু অদ্ভুত, সেখানে দেখলাম মেঘের মধ্যে আবার চাঁদ উঠেছে। আবার মনের ভ্রম কি দৃষ্টির ভ্রম, একে একে গুনলাম, একটা দুটো নয়, 24.5টা চাঁদ ওই মেঘের মধ্যে উঠেছে। সখীরা বলছে কি যে দেখে এলো, হিসাবটা মিলানোই যাচ্ছে না। শেষে উপসংহার, সখীরা বলছে যাক সেসব কথা, ওই মেঘটাকে দেখে তোমার কি মনে হলো? কিছু মনে যাচ্ছিল মেঘটাকে দেখে? হ্যাঁ,
যাচ্ছিল, বলতে বলতে রাধারানী গম্ভীর হয়ে গেল, অবরুদ্ধ বাক হয়ে গেল। সখীদের হাত বুকের কাছে টেনে নিলেন। কি জিজ্ঞাসা করলি সখী? এটা আমার বলবার কথা নয় রে, একেবারে বলবার কথা না। কেন? না, আমাকে স্পর্শ করিস না, আমি দ্বিচারিণী হয়ে গেলাম। কেন? হেন মনে নয় বিচুরি হইয়া ওই বেগে থাকি জড়াইয়ে গিয়া। আমার মনে ওটাই বাসনা জাগলো যে আহা, আমি যদি রাজনন্দিনী না হয়ে বিদ্যুৎ হতাম, তাহলে কালো মেঘকে বুকের মধ্যে ধরে স্থির হয়ে জড়িয়েই থাকতাম। কিন্তু সখীরে, এ মন প্রাণ যে কৃষ্ণের সমর্পিত, তা যে জীবন যৌবন মন প্রাণ কৃষ্ণের সমর্পণ করে দিয়েছি, সেই মন প্রাণ একটা কালো মেঘেতে আকৃষ্ট হয়ে গেল বিদ্যুৎ হয়ে বাসনা থাকলে। তখন পদকবি বলছেন, ধরা পড়ে গেলে রাধে। চুম্বক লোহাকে আকর্ষণ করে, আর লোহা চুম্বকের দ্বারা আকৃষ্ট হয়, অন্য কিছুর দ্বারা আকৃষ্ট হয় না। কাজেই ওটা মেঘ নয়, ওটা তোমার প্রাণবল্লভ। আর বিদ্যুৎ হয়ে জড়িয়ে থাকার বাসনা। জ্ঞানদাসী কয় না কহ আন, যে কহিলে ধ্বনি সেই সে প্রমাণ। বিদ্যুৎ স্থির হয়ে বিদ্যুৎ হয়ে জড়িয়ে থাকা কালো মেঘের গায়ে তোমার এই বাসনা পূরণ হবে কলিযুগের প্রথম সন্ধ্যায় গৌর অবতারে। তখন তুমি বিদ্যুৎ বরণী কালো মেঘকে ঢেকে নিয়ে গৌর হয়ে থাকবে, ছাড়া ছাড়ি আর হবে না। তখন চিরকাল বুকের ধন তোমার বুকেই থাকবে। তাহলে রাধারানীর মধ্যেও যে বিদ্যুৎ হওয়ার বাসনা আছে, এটা আমরা জানতে পারলাম। কাজে এখানে মহাজন যে বলছেন যে বিদ্যুৎ মালা সদৃশ্য আমার রাধারানী, বিদ্যুৎ হওয়ার বাসনাটা রাধারানীর মধ্যে রয়েছে। ওই স্বভাবের জন্যই তিনি তরীণ মালা গৌর, যেন বিদ্যুতের মালার উজ্জ্বল ছটা বিশিষ্ট গৌর বর্ণ। মহাজন বলছেন পূর্বরাগে গোবিন্দ রাধারানীকে ওই বিদ্যুৎ বর্ণই দেখেছেন। সুবলকে বলছেন, সখারে থির বিজুরি বরণ গৌরী পেখুনো ঘাটের কুলে। হঠাৎ আমি যমুনার ঘাটের দিকে গিয়েছিলাম, সেখানে দেখছি গগনের বিদ্যুৎ স্থির হয়ে নেমে ওখানে অবস্থান করছে। কানারা ছাঁদে কবরী বাঁধে নবমল্লিকার মালে। তারপরে দেখলাম বিদ্যুৎই বটে, কিন্তু একেবারে বিদ্যুৎ না, বিদ্যুৎ বরণী এক মোহনীয়া রমণী বিশেষ। কি বলবো তার কথা। সখা মরম কহিয়ে তোরে, আর নয়নে ঈষদ হাসিয়া আকুল করিল মোরে। আকুল করিল পূর্ব রাগ দশায়, ওই যে নয়ন কটক্ষ বাণে গোবিন্দের প্রেমকে উচ্ছ্বলিত করে দিয়েছে। আকুল করলো মানে প্রেম উচ্ছ্বলিত করে দিলে। ফুলের গেরুয়া লুপয়ে লুপিয়া ধরয়ে সঘনে দেখায় পাশ, উঁচো কুচো যুগ বসন ঘুচাই মুচুকি মুচুকি হাস। চরণ কমলে মল্ল তরল সুন্দর যাবক রেখা, কহে চণ্ডীদাসের হৃদয় উল্লাসে পালটি হইবে দেখা। এই জন্যই যে রাধারানীর একটি মাত্র নেত্রান্তের কটাক্ষে প্রেম সিন্ধু শ্রী গোবিন্দের প্রেম উচ্ছ্বসিত হয়, গোবিন্দকে বেভুল করে দেন, সেই রাধারানী আমার তড়িৎ মালা যুক্ত। একেবারে তার ছটাতে জগতের ছটা। কেমন ছটা? বলে কোনোদিন গোবিন্দের অঙ্গকান্তির ছটাতে রাধারানীকে সম্বরণ করতে পারেননি, পারেন না, কখনো পারেন না। কোনো লীলাতে তার দৃষ্টান্ত নেই। কিন্তু যদিও একটু সখীরা বলেছিলেন, কলহান্তরিতে একটা কথা আছে, স্বর্ণ বর্ণ বিবর্ণ বৈঘ পূর্ণ বিধুমুখ তূর্ণ নিরসল। অর্থাৎ রাধে,
তোর স্বর্ণবর্ণ কেন কালো হয়ে গেল? কালো হয়ে গেল কেন? কোন সখী তখন বলছে, কালো হলো কেন জানো? ভেতরের বর্ণটা বাইরে এলো। ওর ভেতরের তো কালোই, কেন সর্বক্ষণ শ্যামকে চিন্তা করছে। তা যেটি অন্তরের মধ্যে যে বর্ণটা এতদিন গোপনে ছিল, কলহন্তরিতা বিরহের তাপে ওটা বেরিয়ে পড়েছে, তাই সোনার বরণটা কালো বরণ হয়েছে। আবার কোনো সহচরী আবার বলছে, না 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 না, শ্যাম আমার এখানে গবেষণা চালাচ্ছে। কিসের গবেষণা? গবেষণাগারে। কিসের গবেষণা চালাচ্ছেন? আমি যে রাধারানীকে ভাবতে 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 কলিতে গৌর হব, তো ভাবলে বরণ ধরা যাবে কি না, এটা আমাকে তো পরীক্ষা করতে হবে আগে। তাই বিরহের তাপে তাপে যদি আমার বরণ ধরাতে পারি রাধারানীকে, তবে আমি নিশ্চিন্ত জানবো যে আমিও হারাদে রাধে বলে কাঁদতে কাঁদতে রাধারানীর বরণ ধারণ করতে পারবোই পারবো। তাই রাধারানীর দেহরূপ পরীক্ষাগারে শ্রীকৃষ্ণ পরীক্ষা করছেন যে ভাবলে বরণ ধরা যায় কিনা। রাধারানী যদি আমার বরণ ভাবতে ভাবতে কৃষ্ণ হয়ে যান, তা আমি নিশ্চিত রাধারানীকে ভাবতে ভাবতে গৌর হবই হব। এই সমস্ত রস, তাই তিনি তরিন মালা গৌর। সেই গৌর তো অনেক আছে, গৌর বর্ণ বিশিষ্টা কি নায়িকা নেই? বৃন্দাবনে অনেক অনেক আছে, ললিতাও কম জান না, অনুরাধা তার নাম। কিন্তু তাতে আর কি অনন্য সাধারণ বৈশিষ্ট্য? বলে নব কৈশোর মধুর শ্রী রাধা। এই নবকিশোর রূপটি, বয়ঃসন্ধির পরবর্তী অবস্থা, এই রূপটি রাধারানীকে একেবারে অনন্য সাধারণ করে তুলেছে। অনন্য সাধারণ করে মানে সৌন্দর্য মাধুর্যের যে সমস্ত পরিসীমা, এই পরিসীমাটি একমাত্র শ্রীমতী রাধারানীর এই কৈশোর বয়সকে আশ্রয় করে পরিপূর্ণতম রূপে বিকশিত হয়েছে, একেবারে বিকশিত হয়েছে। রূপ গোস্বামী পাদ দৃষ্টান্ত দিচ্ছেন উজ্জ্বলিমণি গ্রন্থে উদ্দীপন প্রকরণে। রাধারানীর এই কৈশোর বয়সে যে মাধুর্য ছড়িয়েছে, সমগ্র বৃন্দাবনের উপরে তার প্রভাব পড়েছে। সেই কথায় সখী রাধারানীকে বলছেন, আশাস্তে পতিতং কটাক্ষ মধুপ মন্দং দৃগিন্দুবরে কিঞ্চিৎ বিরো বিষাঙ্কুরং মৃগয়তে চেত মরলার্ভক নর্মালাপ মধুপচ্ছটাদ্য বদনাব্জ ভোজে তব উদীয়তে শঙ্কের সুন্দরী মাধবুৎস করিং কাঞ্চি দশাম অঞ্চতি। বিশাখা বলছে, এই তো তুমি ছিলে বালিকা, কিন্তু কি অদ্ভুত, আমরা তো রমণী, তোমার সহচরী, কিন্তু আমাদের দৃষ্টিও পর্যন্ত আকৃষ্ট হয়ে যাচ্ছে তোমার কৈশোর বয়সে অঙ্গে প্রত্যঙ্গে যে অনবদ্য অদৃষ্টপূর্ব যে মাধুর্যের প্রকাশ ঘটেছে, যার তুলনা হয় না। কেমন তুলনা হয় না? আশাস্তি পতিতং কটাক্ষ মধুপ, এই যে যুবতীর কটাক্ষ আছে এবং সেটা একটি গুরুত্বপূর্ণ বস্তু। ধীরে ধীরে তোমার নয়নে যেন নয়নের প্রান্তে সে কটাক্ষ মাধুরী অদ্ভুতভাবে সক্রিয় এবং প্রকাশিত হচ্ছে। দৃক ইন্দিবনে কিঞ্চিৎ বিড়া, আর তোমার দৃষ্টিতে বাল্যে লজ্জা থাকে না, কৈশোর বয়সী লজ্জাগম হয়। তাই দৃগিন্দি পরে তোমার আঁখি পদ্মে লজ্জারূপ অঙ্কুর দেখা দিয়েছে, এবং চেত মরালার্ভক মৃগয়তে বিষাঙ্কুর, তোমার চিত্তরূপ
যে রাজহংস, সে শ্যামের পূর্বারাগ দশায় তার প্রেম মাধুর্য রূপ মৃণাল ভক্ষণের জন্য সমুৎসুক হয়েছে। নর্মালাপ মধুব ছটাদ্য বদনাব্জ ভোজে তব দিহতে। হে রাধে, তোমার বদন কমলে নর্মালারূপ মধুর ছটাও প্রকাশ পাচ্ছে। এই জন্য আমাদের মনে হয় তুমি যথার্থ মাধবের উৎসব প্রদায়ী কোনো অনির্বচনীয় দশা অন্বেষণ করেছ। এই হচ্ছে আমাদের শ্রীমতী রাধারানী। রাধার পরিপূর্ণতম মাধুর্য প্রকাশ বিকাশ এই কৈশোর বয়সে, একেবারে চরম প্রকাশ। তা সেই রাধারানী বিদ্যুৎ বরণ বিশিষ্টা এবং কৈশোর বয়স বিশিষ্টা। আর তিনি কেমন? নাগরীগণের শিরভূষণ নবরত্ন আমার শ্রী রাধা। এটি হচ্ছে দুরকম ভাবেই অনুবাদ হয়। নবরত্ন মানে নূতন রত্ন। চূড়াতে যখন একটা চূড়াতে রত্ন নেই, কিন্তু চূড়াটাকে সাজাতে গিয়ে একটা নতুন রত্ন স্থাপন করা হলো, তখন বলা হবে হ্যাঁ ওটা চূড়াতে নবরত্ন। আবার নব শব্দে তা রত্নর মধ্যে যেমন সর্বশ্রেষ্ঠ 9টি রত্ন, তেমনি শতকোটি নায়িকাগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমার শ্রীমতী রাধারানী। তিনি হচ্ছেন শিরভূষণ সমগ্র, অর্থাৎ সমগ্র বৃন্দাবনের যত ব্রজসুন্দরী রয়েছেন তাদের মধ্যে তিনি হচ্ছেন সর্বনায়িকা, শিরোমণি, চূড়ার রত্নস্বরূপা। একেবারে দেখে মনে হচ্ছে যেন চূড়াতে নবরত্ন দিলে যেমন শোভা পায়, তেমনি সৌন্দর্য, মাধুর্য, মহিমায় সমস্ত গোপিকাগণের মধ্যে শ্রেষ্ঠাতিশ্রেষ্ঠ আমাদের শ্রীমতী রাধারানী। কবিরাজ গোস্বামী পাদ এই তথ্যকে ঘোষণা করলেন বিশ্বের দরবারে। সেই গোপীগণ মধ্যে উত্তমা রাধিকা, রূপে গুণে সৌভাগ্যে প্রেমে সর্বাধিকা। চূড়ামণি অর্থাৎ রত্নস্বরূপা। সমস্ত গোপীগণের মধ্যে শ্রেষ্ঠাই হচ্ছেন আমার শ্রীমতী রাধারানী। একটি কথায় প্রকাশ করে দিয়েছেন কবিরাজ গোস্বামী মহিমা। শতকোটি গোপীতে নয় কাম নির্বাপন, ইহাতে জানি শ্রী রাধিকার গুণ। নিজেই শ্রী গোবিন্দ বলছেন, যদ্যপি আমার রূপে আপ্যায়িত করে ত্রিভুবন। আমার রূপে জগৎ ভুলে যায়, যে রূপের এক কোণ ডুবায় বিশ্ব ত্রিভুবন, সেই আমি যখন শ্রীমতী রাধারানীকে দর্শন করি আমার দেহ স্মৃতি থাকে না। তাহলে এখানে শুধু ব্রজ গোপিকা বৃন্দের শিরোমণি সদৃশ নয়, তিনি নিরপেক্ষ বিচারই হচ্ছেন। সৌন্দর্য মাধুর্য সব দিক থেকেই তিনি পরাবধি। তাই সেই গোপীগণ মধ্যে উত্তমা রাধিকা, রূপে গুণে সৌভাগ্যে প্রেমে সর্বাধিকা। আবার অন্যত্র বলেছেন, গোপীগণ মধ্যে শ্রেষ্ঠা রাধা ঠাকুরানী, নির্মল উজ্জ্বল রস প্রেম রত্ন খনি। সৌন্দর্যের সঙ্গে যদি প্রেম তত্ত্বের মিশ্রণ না ঘটে তাহলে সেই সৌন্দর্যটা সুন্দর নয়। তা জগতের সৌন্দর্য হচ্ছে সুন্দর, কিন্তু তার অন্তরালে প্রেম নাই। আর রাধারানীর সৌন্দর্য হচ্ছে প্রেম যুক্ত সৌন্দর্য। তাই গোপীগণ মধ্যে শ্রেষ্ঠা রাধা ঠাকুরানী, নির্মল উজ্জ্বল রস প্রেম রত্ন খনি। বয়সে মধ্যমা তেহ স্বভাবেতে সমা, গাঢ় প্রেম স্বভাবে তেহ নিরন্তর বামা। এই জন্য তিনি হচ্ছেন সমস্ত নায়িকাগণের শিরোমণি। এটাকে বুঝাবার জন্যই সরস্বতী পাদ বলছেন যে সমস্ত পুরন্ধ্রী অর্থাৎ ব্রজ গোপিকাগণের চূড়ার মণিস্বরূপ,
অর্থাৎ শ্রেষ্ঠত্ব বিচারের তিনি হচ্ছেন মণির চূড়া স্বরূপ আমাদের রাধারানী। সেই রাধারানী গৌর বর্ণ বিশিষ্টা, আর সেই গৌর বর্ণ বিশিষ্টা রাধারানীর নেত্রান্ত কটাক্ষ মানে আমার বিশ্বস্বরূপ শ্রী গোবিন্দের প্রেম সিন্ধু উদ্বেলিত হয়ে ওঠে। আবার সরস্বতীপাদ বলছেন যে শুধু তাই নয়, সত্যি সত্যি নবরত্ন বিশিষ্টাও রাধারানী। রাধারানীর মধ্যে অগণিত প্রকার রত্ন, তার মধ্যে 9টি রত্নকে শ্রেষ্ঠ রত্ন বলা হয়েছে। আর শ্রেষ্ঠ রত্ন একখানে বিরাজমান করছেন কোথায়? না রাধারানীর মধ্যে। তো নবরত্ন কি না, সাধারণ অভিধানে বলা হচ্ছে মুক্ত, মাণিক্য, বৈদুর্য, গোমেদ, বজ্রমণি, বিদ্রুম, পদ্মরাগ, মরকত এবং নীলকান্তমণি। এই 9টা মণি। তো এই 9টা মণির স্বরূপভূতা আমার শ্রীমতী রাধারানী। রাধারের মধ্যে এই 9টা মণি জল করছে একেবারে। দাসীগণকে সেটা অনুভব করতে হবে কোথায় কি রয়েছেন। না মানিকং পাশনি দেশে, রাধারানীর চরণের দক্ষিণ এবং বাম চরণের যে গুম্ফ প্রদেশ গোড়ালি, সেটি হচ্ছে মাণিক্য রত্ন, নবরত্নের মাণিক্য রত্ন তার বর্ণ। বদন জলরুহে মুক্তিকম, আর রাধারানীর মুখপদ্মে রয়েছে মুক্তা। প্রবাল ওষ্ঠ প্রান্তে, আর রাধারানীর অধর ওষ্ঠ হচ্ছেন প্রবালমণি, রক্তবর্ণ। মনসী হরিতং, আর রাধারানীর মনটা হচ্ছে মরকতমণি, মানে সবুজ বর্ণ, হরিত বর্ণ, এটা মরকতমণি। পুষ্করং দেহবর্ণে, আর রাধারানীর দেহ বর্ণটি কেমন? পদ্মরাগ মণি সদৃশ। এইবার বজ্রমণি কোথায় আছে? না বজ্রং দন্তেষু, রাধারানীর যে দশন সমূহ সেগুলো হচ্ছে বজ্রমণি। বজ্রমণি মানে হচ্ছে হিরে। হিরে বা হীরা যাকে বলা হয় তার ভালো নাম হচ্ছে বজ্রমণি। নবরত্নের মধ্যে একটা রত্ন হচ্ছে বজ্রমণি। সেই হীরার খণ্ডের ন্যায় আমার শ্রীমতী রাধারানীর এক একটি করে দশন, এক একটি করে দন্ত। তাই বজ্রং দন্তেষু। আর কোথায় কি আছে? না বজ্রং দন্তেষু নেত্রে সুরপতি মণি, আর রাধারানীর নয়নে রয়েছেন সুরপতি মণি মানে নীলমণি। অর্থাৎ দুটি নয়ন তারকা হচ্ছে নীলমণির সদৃশ। তাই নবরত্নের অন্যতম মণি হচ্ছে ইন্দ্র নীলমণি, সেটি রাধারানীর নেত্রে রয়েছে। আর রাধারানীর যে মেদ আছে শরীরে, সেই মেদই হচ্ছে গোমেদ মণি। নবরত্নের একটা মণি হচ্ছে গোমেদ মণি, আর অস্থিতে আছে মরকত মণি। এই নবরত্নের সমন্বয় প্রতিমাই হচ্ছেন আমার শ্রীমতী রাধারানী। এই জন্যই এই 9টি রত্ন ধারিণী আর ব্রহ্মাণ্ডে দ্বিতীয় কেউ নেই। দেবীরা তো নেই, আর বৃন্দাবনে কোনো গোপিকাগণও নেই, দ্বারকাতে মহিষীরাও নেই, কেউ নেই। একমাত্র শ্রীমতী রাধারানী। যে শ্রীমতী রাধারানীর 9টি অঙ্গে 9টি রত্ন চিরকাল বিরাজ করছে। এই জন্যই অতুলনীয়, তার তুলনা হয় না। চক্রবর্তীপাদ বর্ণনা করছেন, তরিত চম্পক বর্ণ কাশ্মীর ভাস, সকান্তা ভীষণ দণ্ডয়িত্রা বিলাস, স্বরূপস্য তস্যাস্তু কস্যাস্তু বর্ণ, সুবোধদ্রব নাম বর্ণপি কর্ণ। এই যে বলা হলো তড়িৎ মালা, অর্থাৎ বিদ্যুৎ মালার সদৃশ্য বর্ণ বিশিষ্ট আমার রাধারানী, সেই প্রসঙ্গে চক্রবর্তীপাদ বলছেন তড়িৎ চম্পক বর্ণ কাশ্মীর ভাস। অর্থাৎ
স্থির বিদ্যুৎ এবং চম্পক এবং স্বর্ণ মিশ্রিত এবং কুমকুম মিশ্রিত করলে যে বর্ণ হয় তাকে পর্যন্ত দণ্ডয়িতা, তাকে দণ্ডীভূত করে ঘৃণিত করে আমার শ্রীমতী রাধানের অঙ্গকান্তি আর তার অদ্ভুত মাদরাক্ষ মহাভাবময় বিলাসাত্মক তার শীতলখানি। তো তস্যাস্তু কস্যাস্তু বর্ণ বলছে সাধারণ মানুষ এই অপ্রাকৃত বস্তু যাহা গোবিন্দ বর্ণনা করতে সমর্থ হন না, এমন যে শ্রীমতী রাধারানীর রূপের মাধুর্যের কথা কে বর্ণনা করতে পারে? কখনোই বর্ণনা করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? না তার বর্ণ সুবোধ দ্রব্য, নাম বর্ণ বিবর্ণ। বর্ণ শব্দে বর্ণনা আর বর্ণ শব্দে রং। তো রাধারানীর বর্ণের বর্ণনা করা যাবে না, কেননা রাধা এই যে বর্ণ, এর মধ্যে এমন একটি মহামাদক শক্তি আছে যেকে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মহাভাবে আপ্লুত চিত্ত হয়ে যায়, তখন তার আর সম্বিত থাকে না। তখন কি আর বর্ণনা করবে যে আমার রাধারানীর তরীর মালা, না পীত বরণী, না চম্পক বরণী, না স্বর্ণ বরণী? তিনি পীত বরণীয়, তিনি চম্পক বরণীয়, এবং তিনি প্রধান হচ্ছেন বিদ্যুৎ বরণী। মূরতি দামিনী মদন কামিনী বদন জামিনী কান্তুরে, তচুচি বকে মৃদ মদ বিন্দু ছন্দহি হামারি আরোহু লাই রে। বলছেন সরস্বতী পাদ যে আমি যা অনুভব করেছি সেটা বলেছি, কিন্তু আমার অনুভবটা যে কল্পিত নয়, এটা যে যথার্থ, সেটি শ্রী গোবিন্দের উক্তিতেই প্রকাশিত হচ্ছে পূর্বরাগ দশায়। সুবলকে বলছেন মূরতি দামিনী মদন কামিনী বদন জামিনী কান্তরে। সখা তার বিস্তৃত পরিচয় জানি না, কিন্তু দেখে মনে হচ্ছে আকাশের বিদ্যুৎ যেন ঠিকরে এই ভূমণ্ডলে নেমে সে একটা মূরতি ধারণ করেছে, এবং যেমন তেমন মূরতি নয়, মদন কামিনী। তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মদন উদ্দীপক মহাশক্তি নিহিত আছে। বদন যামিনী কান্তরে, আর তার বদনখানা যামিনী কান্ত মানে চন্দ্র, পূর্ণ চন্দ্রের ন্যায়। তুচ্ছ চিবুকে মৃগ মদ বিন্দু ছন্দহি, তার চিবুকের ডান পাশে একটা ছোট্ট তিল আছে, আর সেটাকে উজ্জ্বল করার জন্য শৃঙ্গার করবার সময় সখীরা আবার কালো মৃগ মদ দিয়ে চকচকে করে দেয়। সুবলের কাছে গদগদ কণ্ঠে বলছে, সুবল দেখে মনে হচ্ছে যেন একটা সোনার কমলে যেন ছোট্ট ভ্রমর বসে একেবারে আকণ্ঠ যেন মাধুর্য মধু আস্বাদন করছে। আমার মনে হলো আমি যদি ধেনু চড়ানো রাখাল না হয়ে সে আমার চিবুকের ভ্রমর হতাম, তাহলে এমনি করে প্রাণ ভরে আমি মাধুর্য আস্বাদন করতাম। এই রাধারানীর রূপ যৎ প্রান্ত দেশ লবলেশ বিঘূর্ণিতেন বদ্ধ খনাদ ভবতী কর্ণ কৃষ্ণ করিন্দ্র উচ্চই তৎখঞ্জনরিট জনিয়ত্রে যুগং কদায়ং সম পূজয়িষ্যতি জনস্তব কজ্জলেন। দাস গোস্বামী পাদ আমার শ্রীমতী রাধারানীর এই নয়ন কটাক্ষের মহিমা কীর্তন করছে। ওই যে নেত্রান্ত যৎ প্রান্ত দেশ লবলেশ বিঘূর্ণিতেন বদ্ধ খনদ ভবতী করিন্দ্র কৃষ্ণ করিন্দ্র উচ্চে। বলছেন সরস্বতী পাদ যে হে রাধে, ওই বিশাল উদ্দাম একেবারে করিন্দ্র অর্থাৎ হস্তির রাজা হচ্ছে কৃষ্ণ, একে চঞ্চল মহাবলবান, তাতে উদ্দাম, তাকে বশ করবে কে, তাকে ধরবে কে? কেউ পারে না।
কিন্তু প্রান্ত দেশ লবলেশ বিঘূর্ণিতেন, নেত্রান্তির একটু কটাক্ষের দ্বারায় সেই মহাবলবান চঞ্চল এবং যাকে কেউ বশ করতে পারে না চিরবশ্যতা স্বীকার করে তোমার কাছে আছে। এমন তোমার নয়ন, সেই নয়নকে কবে আমি কজ্জলের দ্বারা সুরজ্জিত করে তার পূজা করব, তার সেবা করব, সম্যক রূপে পূজা করব সম্পূজিতের সামনে। এই হচ্ছে আমার শ্রীমতী রাধারানীর নেত্রান্ত বাণের মহিমার কথা সমগ্র বৈষ্ণব কাব্য সাহিত্যে এবং শাস্ত্রাদিতে ছড়ানো রয়েছে। ভাও ঠাম দেখো তো কাম ধনুয়া মান ছোড়, হেরত বরজ মকর কেতন চেতন রতন চোর। বলছেন সখা, ভাও ঠাম দেখো তো কাম ধনুয়া মান ছোড়। সে রামার যে কটাক্ষ, ইস, এই সমগ্র ব্রহ্মাণ্ড যে মদনের কটাক্ষে একেবারে নাস্তানাবুদ হচ্ছে। ব্রহ্মা নিজ কন্যার প্রতি ধাবিত হলে, চন্দ্র তারপরে ইন্দ্র গুরু পত্নী হরণ করলেন, দেবগুরু বৃহস্পতি ভাবা যায় সে ভাতৃ জায়াকে হরণ করলেন। এমন যে মদনের ধনুর প্রভাব, সে ধনুর প্রভাব পর্যন্ত ধনুয়া মানছর পরাভূত হয়ে গেল। একেবারে অঞ্জন রঞ্জন নয়ন খঞ্জন চাহনে মোহন ভঙ্গ, নিমিষে নিমিষে হরিষে রবণ রবস রঙ্গ। তার রাধারানীর এই নেত্রান্ত বাণের মহিমার কথা আর গোবিন্দ দাস বলছেন, কুটিল কটাক্ষ বিশিখ ঘন বরিশনে, দূর করি বিবিধ তরঙ্গ, নিজতন ঔষধি সরস পরশ দধি, লেশে থকিত করি অঙ্গ। অর্থাৎ রামচন্দ্র যেমন সেতু বন্ধনের প্রাককালে দেখছেন উথাল পাথাল সমুদ্র, সেতু বন্ধনের সম্ভাবনা নেই, তখন স্থির থাকতে পারলেন না, সমুদ্রের উদ্দেশ্যে একেবারে ধনুর বাণ যখন ধরলেন, তখন দেখছেন সর্বনাশ। আমি সাধারণত মানুষ ভেবেছিলাম, এই তো ভগবান। সমুদ্র সে জোড়হাত করে বলছেন, প্রভু আমি স্থির হয়ে গেলাম, স্থির হয়ে গেলাম, এবার নিশ্চিন্তে তুমি সেতু বন্ধন করো। গোবিন্দ দাস বলছেন যে যেমন প্রভু রামচন্দ্রের একটি মাত্র বাণ নিক্ষেপের উদ্যতা দেখেই সমুদ্র যেমন একবারে স্থির হয়ে গিয়েছিল, তেমনি দূর করে বিবিধ তরঙ্গ, তেমনি শত শত কোটি গোপিকাগণের দিকে প্রলুব্ধ গোবিন্দ আমার তাকিয়ে আছেন। তারা মন চুরি করে নিয়েছে গোবিন্দের, কিন্তু যেই রাধারানী গোবিন্দের দিকে তাকালেন, তখন গোবিন্দের যে সমস্ত নায়িকার প্রতি যে মনটা চঞ্চল তরঙ্গায়িত হয়েছিল একেবারেই স্থির হয়ে গেল। কেমন স্থির হয়ে গেল না, দুগ্ধ সিন্ধু স্থির হয়ে যেমন দধিতে পরিণত হয়, কেমন পরিণত হয় না, দুগ্ধ সিন্ধু টকবক করে ফুটতেই থাকে, জাল হয়, কিন্তু যখন দই পাতা হয় তখন মহাস্থির হয়ে যায়। তা তেমনি রাধারানীর কটাক্ষ বাণ চঞ্চল চিত্ত বিশিষ্ট গোবিন্দ যেন দুগ্ধ সিন্ধু উচ্ছ্বলিত হয়েছিল, কিন্তু একটি কটাক্ষ বাণে একেবারে দই হয়ে মহাস্থির হয়ে গেল। থকিত করি অঙ্গ, থকিত মানে একেবারে স্থির করে দিলে। এমন রাধারানীর তুলনা হয় না। তাই সন্দেহ আমার গোবিন্দের কবিহি নিরমিল বালা, অপরূপ রূপ মনোভব মঙ্গল, ত্রিভুবন বিজয়ী মালা। শিক্ষির সুবল সুন্দর বদন চারুর লোচন, কাজলে রঞ্জিত ভেলা, কনক কমল মাঝে কাল ভুজঙ্গিনী, শ্রীযুত খঞ্জন খেলা। আহা, তার রূপটা কি বলবো, দেখে মনে হচ্ছে যেন অদ্ভুত সোনার কমল,
আর সোনার কমরে দুটো নয়ন যেন খঞ্জন, তার উপরে ভ্রু যেন হচ্ছে দুটো সাপিনী। তো একই স্বর্ণ কমলের মধ্যে খঞ্জন খেলছে আর সাপিনীও খেলছে। আর তার সঙ্গে আর কি দেখলাম, নাভি বিবরসয় রোমলতা বলি কুচুগিরি সন্ধিনী বাসা। রাধারানীর নাভির থেকে উপরের দিকে খুব সূক্ষ্ম সূক্ষ্ম মসৃণ কৃষ্ণবর্ণ লোম আছে। সেটি আমার গোবিন্দ দর্শন করে পূর্ব রাগ দশায় বলছেন, নাভি বিবরসয়ে লোমলতা বলি ভূযোগী নিঃশ্বাস পেয়াসা। গর্তের মধ্য থেকে ওটা যেন চূর্ণিত রোমরেখা নয়, ওটা যেন একটা কালো সাপ বেরোচ্ছে গর্তের মধ্য থেকে। কেন না, আহার করে 6 মাস সর্প আর 6 মাস বায়ু ভোজন করে থাকে। বায়ু ভুক হচ্ছে সাপ। এখন গর্তের মধ্যে সাপটা বেরোচ্ছে কেন? বায়ু ভোজন করবে কোথায়? রাধারানী নাসিকাতে শ্বাস প্রশ্বাস করছে। কিন্তু যে উপরে উঠতে গিয়েছে আর অমনি কি হলো, নাভি বিবরসায় লোমলতা বলি ভুজুগি নিঃশ্বাস পিয়া নাসা খগপতি চঞ্চু ভরম ভয়ে গেয়গিরি সন্ধিনী বাসা। অমনি রাধারানী নাসিকার দিকে তাকেই এই দেখছে এটা গরুর পাখির ঠোঁট, বলে গরুর তো সাপ খেয়ে নেবে। তাহলে নাভি গর্ত থেকে উপরের দিকে উঠতে উঠতে গিয়ে সে রমরাশি রূপ সর্প তারা মনে করলে খেয়ে নেবে। তো তাহলে এখন কোথায় লুকায়? গেয়গিরি সন্ধিনী বাসা। ঠিক রাধারানীর পয়ধারের সন্ধি স্থানে এসেই তারা শেষ হয়ে গেছে। এই রাধারানীর পূর্ব রাগ দশায় অঙ্গ প্রত্যঙ্গ দর্শন করেছেন গোবিন্দ। তারপরে কটাক্ষের কথা বলছেন। সকালে কি অদ্ভুত! এই যে মদনের পঞ্চবান, তো পঞ্চবান ব্যবহার লাগেনি। যখন পঞ্চবান দিলেন ব্রহ্মা, পিতা এটা কি হবে বলে এক একটা বানের অলৌকিক শক্তিপুত্র। তুমি যাকে নিক্ষেপ করবে সে যত বড় যোগী ঋষি সন্ন্যাসী যাই হোক না কেন, সে কাম উত্তেজনায় অস্থির হয়ে যাবে। তাই নাকি পরীক্ষা করি, এক একটা লোকের দিকে এক একটা বান নিক্ষেপ করলে 3টা বানে তার কার্যসিদ্ধি হয়ে গেল। 3 বানে মদন জিতল 3 ভুবন, অবধি রহল দৌবানে। 2টো বান তো থেকেই গেল। পিতা এই 2টো বান তো কোনো কাজে লাগছে না, লাগবেও না, কি করা যাবে? বিধাতা ভাবলে কোথায় রাখি? ওই রাধারানীর নয়নেই রেখে দিই। তাই অবধি রহল দৌবানে বিধি বড় দারুণ বোধিতে রসিক জন, তার সফলতা করো নয়নে। এমন হচ্ছে আমার শ্রীমতী রাধারানী। তা কখন সেই কটাক্ষটি প্রকাশ পান না, 20 প্রকার অলঙ্কারের মধ্যে একটা অলঙ্কার হচ্ছে ললিত অলঙ্কার। এই ললিত অলঙ্কারে অলঙ্কৃতা রাধারানী যখন ভ্রুভঙ্গি নিয়ে দাঁড়ান, তখনই শ্রী গোবিন্দ আমার তার প্রেম সিন্ধু এইভাবে উচ্ছ্বসিত হয়ে ওঠে। তা এখানে আমার রাধারানীর কটাক্ষে শ্রী গোবিন্দের, বিশ্বআত্মা গোবিন্দের প্রেম সিন্ধু উচ্ছ্বলিত হলো, এই সংবাদটাই বারবার বলা হলো। কিন্তু বিশ্বআত্মা গোবিন্দের হলো, কিন্তু গোবিন্দ তো বিশ্বস্বরূপ। তাহলে বিশ্বের প্রতি কি রাধারানীর কটাক্ষবানের প্রভাব পড়লো না? সরস্বতীবাদ বলল পড়লো। ওই জন্যই আমি বলেছি বিশ্ব। কেন না, এই দাপর যুগের লীলাতে বিশ্বাত্মা আমার গোবিন্দের উপরে রাধারানীর কটাক্ষবানের প্রভাব পড়ে প্রেম সিন্ধুকে উচ্ছ্বলিত করে দিল। কিন্তু বিশ্বের মধ্যে তো মায়াশ্রিত সমস্ত জীবগণ রয়েছেন, সেই বিশ্বকে প্রেমে উন্মাদিত করলেন যখন রাধারানী গৌরাঙ্গ স্বরূপ প্রাপ্ত হয়ে কলিতে অবতীর্ণ হলেন। তখন তার এক একটি কটাক্ষ নিক্ষেপে কি হলো না, বাহু তুলি হরি বলি প্রেম দৃষ্টে চায়, করিয়া কলমস্নাস প্রেমেতে ভাষায় নিতাই গৌর হরি। এইখানে যে রাধারানী নেত্রান্ত পানে বিশ্ব প্লাবিত হলো, উথলিল প্রেম বন্যা চৌদিকে বেড়ায়, স্ত্রী বালক বৃদ্ধ যুবা
সবারে ডুবায়। সজ্জন দুর্জন পঙ্গু জড় অন্ধগণ প্রেম বন্যায় ডুবাইল জগতের জন। জগৎ ডুবিল জীবের হইল বিজনাশ, তাহা দেখি পাঁচজনের পরম উল্লাস। এই বিশ্ব প্লাবনকারী প্রেমকে বিক্ষোভিত করতে সক্ষম শ্রীমতী রাধারানীর নেত্র কটাক্ষ। সেই রাধারানী হচ্ছে উজ্জ্বল বিদ্যুৎ বর্ণ বিশিষ্ট, এমন যে রাধারানী সর্বোৎকর্ষের সঙ্গে মধুর বৃন্দাবনে আর এই হৃদয় বৃন্দাবনে চিরকাল বিরাজিত থাকুন। কোন অনির্বচনীয় নারীগণের শিরভূষণ নবরত্ন শ্রীরাধা সর্বোৎকর্ষের সহিত বিরাজ করুন, বিরাজ করুন, বিরাজ করুন। পরবর্তী শ্লোকে আবার কি আস্বাদন আগামীকাল আমরা শ্রবণ করব। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।